প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কোনো প্রকার পানি ছাড়া সরিষার তেল দিয়ে স্পেশাল মুরগির মাংস রান্না করে দেখাবো। আপনারা এই রেসিপিটি ফলো করে একবার হলেও মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। তো চলুন এখন এই ভীষণ মজার মুরগির মাংস রান্না করে নিচ্ছি। প্রথমেই চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, সবুজ এলাচ, দারচিনি আর লং। এই রেসিপিতে আমি কোনটা কতটুকু ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। মশলাগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন এইরকম হালকা ভাজা হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। অবশ্যই এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কেজি ওজনের একটি মুরগি রেগুলার সাইজ করে কেটে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এদিকে মশলাটাও আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এই 5 মিনিটের মধ্যেই দেখবেন মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিব। আজকের মাংস রান্নাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। এখন ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে। তবে এরই মাঝে কয়েকবার একটু নেড়েচেড়ে দিতে হবে। আমি 25 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি এবং আমি চেক করে নিয়েছি মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 4-5টি কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার আঁচ লোতে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখতে কতটা লোভনীয় লাগছে। বেশি মজার করে যদি মুরগির মাংস রান্না করতে চান তাহলে এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন। আশা করি পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। প্রিয় দর্শক, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।